নফস আর শয়তান কাউকে ছাড়ে না। সে সবসময় দংশনের জন্য প্রস্তুত। কোন সময় মাসালার সুরতে, কোন সময় মাহফিলের সুরতে, কোন সময় নসিহতের সুরতে, কোন সময় ওসিয়তের সুরতে, কোন সময় আমলের সুরতে, কোন সময় দিনের দোহাই দিয়ে, কোন সময় প্রতিষ্ঠানের দোহাই দিয়ে, কোন সময় তালেবে ইলমদের দোহাই দিয়ে, কোন সময় বিভিন্ন আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয়গুলোর দোহাই দিয়ে সাধারণত আমরা কাজগুলো করে থাকি। কিন্তু সঠিক নির্যাস তো কিয়ামতের দিবসে হাতে আসবে। ইয়াউমা তুবলা সারাইর, যত গোপনীয় বিষয়গুলো আছে সব গোপনীয় বিষয়গুলার সঠিক নির্যাস কিয়ামতের দিবসে হাতে এসে যাবে, একটিও থাকবে না। এই বিষয়টিকে আল্লাহওয়ালারা বেশি ভয় করছে। আমরা যদি বলি যে আমি দুর্বল, আমি অসহায়, আমি আমার গুনাহগার, আসলে এটার মধ্যে একটা বাহানা থাকতে পারে, রূপ থাকতে পারে। মুরব্বীরা লিখছেন হার আহাকার মে আকবর পুশিদা হয়, যে আমরা যদি আহাকারুল ওয়ারা লিখি বা আহাকার অমুক লিখি, এটা আসলে মুরব্বীরা পছন্দ করেন। মুরব্বীদেরও আহাকার লেখা আছে, আমাদেরও আহাকার লেখা আছে, কিন্তু আমাদের আহাকারের ভিতরে আরেকটা বিষয় আছে। নেকসুরতের শব্দ, এটার ভিতরে বদসুরতের একটা কি আছে, বিষয় আছে। এটা বলছে হার আহাকার মে আকবর পুষে দেয়া হয়। তাওয়াজুর মধ্যে তাকাব্বুরি আছে, করতেছে তাবাজু, কিন্তু এখানেও একটা তাকাব্বুরি আছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। নফস বড় মারাত্মক, বড় ধরনের মারাত্মক। নফসকে মারে সফতে যা দেখ আবি মরা নেই, মরে না। আর যে যে স্তরের তাকে ওই স্তরে, যে যে রূপের তাকে ওই রূপের মাধ্যমে, যে যে লেবাসের তাকে ওই লেবাসে, যে যে কাজে তাকে ওই কাজের ভিতর দিয়ে নফস ধ্বংস করতে থাকে। আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা শুধু এটাকে ভয় করছেন এবং এটাকে ভয় করেন। আর এখানে দৃষ্টি রাখার পর সবাই হাত পা ছেড়ে দেয়। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজ গুলার মধ্যে আছে যে আমাদের তালিম, আমাদের তাসকিয়া, আমাদের ওয়াজ, আমাদের নসিহত, যাহা কিছু আমরা করতেছি মৌখিকভাবে, লিখিত আকারে, খলওয়াতে জলওয়াতে, বলছেন এগুলা কিছুই কাজে আসবে না যদি আল্লাহ পাক কবুল না করে। কবুলিয়ত এমন এক বিষয় যেটা গোপনীয় বিষয়, এমন এক বিষয় যেটা গোপনীয় বিষয়, এটা কেউ বুঝতে পারবে। এই কারণে সব আল্লাহওয়ালারা এখানে আসে হাত ছাড়া। ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বান্দা কষ্ট করে আহলে জান্নাতের আমল করে বাহ্যিক ভাবে, কিন্তু ওয়া ইন্নাহু মিন আহলিন নার, আল্লাহ পাকের ইলমের মধ্যে তার কাজকর্মের গভীরতার ভিতর দিয়ে সে জাহান্নামী। আর ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলি আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আর বহু মানুষ দেখতে শুনতে দেখা যায় খারাপ কাজ করতেছে, কিন্তু তার খারাপকে সে এত খারাপ মনে করছে, তওবা ইস্তেগফার করছে, আহ করে উঠছে, পুরা জলি সব ছাই হয়ে গেছে, নেকে পরিণত হয়ে গেছে, আর সে জান্নাতীটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। লা ইলাহি ইসমুকা শিফাই ওয়া যিকরুকা দাওয়াই ওয়া কুরবুকা রাজাই ওয়া হুব্বুকা মুনিসি ওয়া রাহমাতুকা তাবিবি ওয়া মুঈনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।